জাতিসংঘ একটি আন্তঃসরকারি সংস্থা যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা। এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। আজকের ভিডিওতে জানতে চলেছি জাতিসংঘ নিয়ে জানা অজানা তথ্য। আপনাদের সঙ্গে আছি আমি হাম্মাদ হানিফ। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্র শক্তি পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় এই উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। 1945 সালের 24শে অক্টোবর 51টি দেশ জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এক 50টি রাষ্ট্র নিয়ে এর পদযাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। দক্ষিণ সুদান সর্বশেষ এতে যোগ দেয় 2011 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন নিরাপত্তা পরিষদের 5টি দেশ যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। অস্থায়ী রাষ্ট্র রয়েছে 10টি যারা 2 বছরের জন্য নির্বাচিত হন। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্পেনীয় এই 6টি ভাষা হল জাতিসংঘের দাপ্তরিক ভাষা। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে মোট 6টি। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, মন্ত্রী পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয় পরিষদ। জাতিসংঘের প্রধানকে বলা হয় মহাসচিব। মহাসচিব পদটি দ্বৈত সত্তার অধিকারী, জাতিসংঘের প্রশাসক এবং কূটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে। জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন ক্রিগ ভ্যালি, যিনি নরওয়ের অধিবাসী। তিনি 1946 সাল থেকে 52 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হলেন ড্যাগ হ্যামারশোল্ড, যিনি সুইডেনের নাগরিক এবং তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট, যিনি মায়ানমারের নাগরিক। জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করার জন্য 15টি বিশেষায়িত সংস্থা রয়েছে: খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। উল্লেখযোগ্য, 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করেন। যোগদানের এক সপ্তাহ পরেই 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়ে তাক লাগিয়ে দেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। 1988 সালে ইরাক-ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ মিশনে মাত্র 15 জন সেনা পর্যবেক্ষক প্রেরণের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। স্বাধীনতার 5 দশকে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের দেশ হিসেবে শীর্ষ অবস্থান করা।
হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে আর কঙ্গো বিশ্বের সংঘাতপূর্ণ এলাকার জনমনে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা করে নিয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।